আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক সাসপেন্স থ্রিলার মুভি। মুভিটির নাম 3G A Killer Connection। মুভিটি দেখার সময় হরর মুভির ফিল পাবেন, তাই যারা হরর মুভি দেখতে পছন্দ করেন না তারা আবার ভ্যাম করে দৌড় দিয়েন না, কারণ আমি নিজেও হরর মুভি পছন্দ করি না। তাহলে এই মুভিটা যে এক্সপ্লেইন করতেছি তার মানে মুভিটির ভিতরে নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে, এটা তো আপনাকে বুঝতে হবে বাস, তাই না? তো চলুন মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। ரத்தினங்களும் கட்டிய பவழமும் கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த ஆதரமும் சிற்றிடையும் சின்ன விரலும் விரலும் கூறுவம் சுற்றி வர செய்யும் இழியும் சுந்தர மொழிகள் எண்ணிடம் மறந்தால் எதற்கோள் பிறவி தனியம் இழந்தால் அவன் தான் துறவி முடி முதலாடி வரை முழுவதும் சுகந்தர் பிறர்கள் படைத்திட மரணம் ஹலோ। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমাইট রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরু হয় ফিজির এক সুন্দর সমুদ্র সৈকত দেখিয়ে, আর এই সুন্দর সমুদ্র সৈকত থেকে যে সুন্দর মেয়েটি সুইমিং করে উঠে আসছে তার নাম শিনা। শিনা উপরে আসতেই শিনার বয়ফ্রেন্ড স্যাম ফোন করে। শিনা ফোনটি রিসিভ করে বলে, হাই স্যাম, আমি তোমাকে অনেক মিস করছি। ওপাশ থেকে স্যাম বলে, শিনা, আমার মনে হয় আমি এবার তোমার কাছে যেতে পারবো না। এটা শুনতেই শিনার মনটা খারাপ হয়ে যায়। আসলে শিনা স্যামের সঙ্গে একটু সময় কাটানোর জন্যই ফিজিতে এসেছে, কিন্তু স্যাম অন্য শহরে থাকার কারণে কাজের চাপে আসতে পারবে না বললে শিনা রাগ করে ফোনটা কেটে দিয়ে মন খারাপ করে সেখানেই বসে পড়ে। পরের দিন সকালেও শিনা মন খারাপ করে বসে আছে, তখন হঠাৎ স্যাম ভিডিও কল করে ও বলে, সমুদ্রের রং কি বলো তো? শিনা রাগ করে বলে, জানি না, তবে রাগে এখন আমার চেহারার রং লাল হয়ে আছে। স্যাম হেসে বলে, নো প্রবলেম বেবি, আমাকে দেখার পরেই তুমি সাদা হয়ে যাবে। এটা শুনে শিনার ফেসে খুশি চলে আসে, মানে শিনা বুঝে গেছে স্যাম আসতেছে। শিনা তখন খুশি হয়ে সমুদ্রের দিকে তাকাতেই দেখে স্যাম অলরেডি তার কাছে চলে এসেছে। স্যাম এসেছে দেখে শিনা তো খুশিতে গুলগুলা হয়ে যায়। এরপর দৌড়ে গিয়ে স্যামকে জড়িয়ে ধরে মজা করতে শুরু করলে তুম করে স্যামের ফোনটা পানিতে পড়ে যায়। গেল মুডের সাত্তিয়ানাস হয়ে গেল। তো ফোনটা তো আর উদ্ধার করার কোনো বুদ্ধি নাই, তাই বিকেলবেলা দুজনে নতুন ফোন কিনতে একটি মোবাইল শপে আসে। এরপর দেখতে দেখতে স্যামের হঠাৎ করেই একটি ফোনের উপরে চোখ আটকে যায়। স্যাম ফোনটি হাতে নিলে শিনা ফোনটি দেখে বলে, এটা তো সেকেন্ড হ্যান্ড। স্যাম বলে, কোনো ব্যাপার না, ফোনটি আমার পছন্দ হয়েছে তাই আমি এটা নিতে চাই। এই বলে স্যাম দোকানদারকে জিজ্ঞাসা করে ফোনটি 3G কিনা। দোকানদার হ্যাঁ বললে স্যাম সেই ফোনটি কিনে নেয়। রাতে হোটেলে এসে স্যাম ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই তাদের হোটেলের লাইট হঠাৎ অফ হয়ে যায়। এটা দেখে স্যাম শিনাকে ডাকতে থাকে, বাট শিনা তার ডাকে কোনো সাড়া দেয় না, যা দেখে স্যাম একটু ঘাবড়ে যায় এবং শিনাকে খুঁজতে খুঁজতে বাহিরে চলে আসে। বাট এখানেও শিনাকে খুঁজে না পেয়ে স্যাম ভিতরে যেতে ধরলে শিনা পিছন থেকে অদ্ভুতভাবে স্যামকে ডাক দেয়। শিনাকে এই রূপে দেখে স্যাম বলে, তোমাকে অনেক ভয়ঙ্কর লাগতেছে। একটু পর দেখি শিনা স্যামকে বলতেছে, স্যাম, আমি তোমাকে কিছু বলতে চাই, কারণ আমার মনে হচ্ছে এটা তোমাকে জানানো উচিত। স্যাম বলে, হ্যাঁ বলো, কি বলবে? শিনা ভীত স্বরে বলে, স্যাম, আমি মাঝে মাঝেই একটা আত্মাকে দেখতে পাই, কখনো বাথরুমে, কখনো দরজার পিছনে, কখনো আলমারির ভিতরে, আবার কখনো আমার পাশে। ও তোমার ক্ষতি করতে চাই। এটা শুনে স্যাম ভয় পেয়ে গেলে শিনা উত্তেজিত হয়ে বলে, স্যাম দেখো, ও তোমার পিছনেই এসে পড়েছে, ও কিছু একটা বলছে। স্যাম আতঙ্কে পিছনে তাকিয়ে কাউকে দেখতে না পেলে শিনা ধ্যাম করে স্যামকে পানিতে ফেলে দিয়ে হাসতে থাকে, মানে শিনা এতক্ষণ মজা করছিল। তাই স্যাম শিনাকেও পানিতে নামিয়ে নিয়ে রোমান্টিক তান্ত্রিক সেজে শিনার ভূত তাড়াতে শুরু করে। তারপর আর কি, রোমান্টিক একটা গান শুরু হয়ে যায়, আর গানের মাঝে দুজনেই দুজনের হৃদয়ের অফুরন্ত ভালোবাসা একে অপরকে ঢেলে দিতে থাকে। কি ভাবতেছেন? আপনি না বললেও আমি জানি এখন আপনার মাথায় কি ঘুরতেছে। ভালো হয়ে যান, বুঝছেন? তো এদের ভালোবাসা আদান প্রদান শেষ হয়ে গেলে দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর মাঝরাতে স্যামের নতুন ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে। স্যাম কলটি রিসিভ করলে হঠাৎ একটি মেয়ে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ও মেয়েটি একা একা স্যামের সঙ্গে কথা বলতে শুরু করে। স্যাম তখন অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। এমন সময় ফোনের আওয়াজে শিনা ঘুম থেকে জেগে উঠলে কলটা কেটে যায়। স্যাম তখন শিনাকে কিছু বুঝতে না দিয়ে শুয়ে পড়ে এবং মেয়েটি কে ছিল সেটা নিয়ে ভাবতে থাকে।
পরের দিন সকালে স্যাম তার বন্ধু জর্জের সঙ্গে ফোনে কথা বলতেছে। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি স্যাম আর জর্জ দুজনে একটি বিজনেস করে। তো তারা কথা বলার সময় শিনাও সেখানে চলে আসে। এমন সময় শিনার মা শিনাকে ফোন করলে স্যাম শিনার হাত থেকে ফোনটি নিয়ে বলে, আন্টি আমি কতবার বলেছি শিনা যখন আমার সঙ্গে থাকবে তখন তাকে নিয়ে চিন্তা করার আপনার কোনো দরকার নাই, বুঝেছেন? আসলে শিনার মা তাদের রিলেশন সম্পর্কে জানে। তো শিনা তার মায়ের সাথে কথা বলতেছে আর সামনেই স্যাম বসে আছে। একটু পর স্যাম মজা করে শিনার ভিডিও করার জন্য তার নতুন ফোনে ক্যামেরা ওপেন করলে শিনার জায়গাতে কালকে রাতের সেই মেয়েটাকে দেখা যাচ্ছে দেখে স্যাম ভয়ে চমকে ওঠে। বাট সে শিনার দিকে তাকালে দেখে শিনা ঠিকই আছে, শুধু ফোনের ক্যামেরাতে শিনার জায়গায় ওই মেয়েটাকে দেখা যাচ্ছে। একটা সময় মেয়েটি স্যামের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকলে স্যাম ভয় পেয়ে ক্যামেরা বন্ধ করে দেয়। তো শিনা কথা বলে শেষে স্যামকে চিন্তিত দেখে বলে কি হয়েছে, বাট স্যাম এবারও বলে না কারণ শিনা অন্য কিছু ভাবতে পারে। কিন্তু এই মেয়েটি কে আর কেনই বা তার সঙ্গে এমন করছে সেটা নিয়ে স্যাম এবার একটু চিন্তায় পড়ে যায়। তাই রাতেও স্যাম এসব নিয়েই ভাবতেছে। ঠিক তখনই আবার সেই আননোন নাম্বার থেকে কল আসে। স্যাম এবার ভয়ে ভয়ে ফোনটি রিসিভ করতেই দেখে কেউ একজন ফোনে ভিডিও ক্যামেরা চালু রেখে মেয়েটিকে নির্মমভাবে মারতেছে। এটা দেখে স্যাম তো অবাক। এমন সময় শিনা স্যামের উপর হাত রাখতেই স্যাম আটকে ওঠে। তো এসব নিয়ে ভাবতে ভাবতে স্যামের আর রাতে ঘুম আসে না। সে সকাল হতেই কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তার কাছে কল আসা সেই নাম্বারটি সম্পর্কে জানতে চাইলে তারা বলে স্যামের নাম্বারে নাকি এমন কোনো কলই আসেনি। এটা কিভাবে সম্ভব, বিষয়টা নিয়ে স্যাম তো টেনশনে পড়ে যায়। এমন সময় হঠাৎ করে তার বিছানার নিচ থেকে আবার সেই চিরচেনা রিংটোনটি বেজে ওঠে। বাট স্যাম তার ফোনটা তো একটু আগেই টেবিলের উপরে রাখলো, তাহলে বিছানার নিচে আসলো কিভাবে? এটা ভেবে স্যাম ভয়ে ভয়ে যেই না বিছানার চাদরটা উঠাই, ঠিক তখনই একটু পরে স্যাম চোখ খুলে দেখে রুমে কেউ নেই। পরের সিনে স্যাম শিনাকে নিয়ে হাঁটতে বের হলে শিনা স্যামকে একটি মুক্তার মালা গিফট করে। একটু পরে স্যাম শিনাকে বলে, শিনা মানুষ মরার পর আত্মা হয়ে ফিরে আসে, এটা কি তুমি বিশ্বাস করো? শিনা মজা করে উড়িয়ে দেয়। স্যাম আবার বলে, শিনা যদি তুমি ভূত দেখো তাহলে কি করবে? এমন সময় শিনা কি যেন দেখে থমকে যায় ও স্যামের দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করে ওঠে। স্যাম অস্থির হয়ে বলে, শিনা কি হয়েছে? তখন শিনা হাসতে হাসতে বলে, ভূত দেখলে আমি এভাবে চিৎকার দিব? এটা কোনো কথা? তো শিনা এসব নিয়ে খুব একটা সিরিয়াস নয় দেখে স্যাম তাকে আর কিছু বলে না। সিন চলে আসে রাতে। স্যাম ড্রিঙ্ক করতে করতে তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলোই ভাবতেছে। এমন সময় শিনা ফুল চার্জ নিয়ে রোমান্টিক মোডে স্যামের কাছে আসে এবং স্যামকে বিভিন্ন কৌশলে রাজি করানোর চেষ্টা করে। বাট স্যাম ডিপ্রেশনে থাকার কারণে কোনো আগ্রহ না দেখালে শিনা এইভাবে স্যামের কাছে এসে স্যামকে টেনে নিয়ে চুমু খেতে শুরু করে। এবার কি আর চুপ থাকা সম্ভব? তাই একটা সময় স্যামও রোমান্টিক হয়ে অ্যাকশনে চলে যায়। তো চলতেছে চলতেছে হঠাৎ করে স্যাম দেখে শিনার জায়গাতে এই মেয়েটি। এই রে, স্যামের তো আত্মা শুকিয়ে যায় ও সে ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। স্যামের চিৎকার শুনে শিনা সেখানে আসে ও দেখে স্যাম প্রচন্ড ভয়ে জড়সড় হয়ে বসে আছে। শিনা স্যামকে ধরে বলে, স্যাম কি হয়েছে তোমার? স্যাম তখন কাঁপতে কাঁপতে শিনাকে সেই কলের ব্যাপারে বলতেই হঠাৎ করে আবার স্যামের পকেটে সেই রিংটোনটি বেজে ওঠে। স্যাম চমকে উঠে ফোনটি পকেট থেকে বের করে, বাট ভয়ে রিসিভ করে না। এটা দেখে শিনা ফোনটি নিয়ে রিসিভ করতেই আবার সেই ভিডিওটি চালু হয়ে যায়। কিন্তু ভিডিওটি দেখার পর শিনা উল্টো আরো হাসতে থাকে। আসলে শিনা মনে করেছে স্যাম তার সঙ্গে মজা করতেছে। তাই শিনা জর্জকে ফোন করে বলে, যদি তোমরা আমাকে ভয় দেখাতে চাও তাহলে স্যামকে জাস্ট এটা বলতে বলো যে সে আমাকে বিয়ে করবে না, ব্যাস এতেই আমি সব থেকে বেশি ভয় পেয়ে যাব। যাই হোক, পরের দিন সকালে স্যাম সুইমিং শেষে খাবার খেতে আসলে হঠাৎ সেই খাবারের বাটিতে একটি মানুষের কাটা মাথা দেখে তো রীতিমতো ভয় পেয়ে যায়। স্যাম বুঝতে পারছিল না এই হোটেলে তার সঙ্গে এসব কি হচ্ছে। তাই এসব ঝামেলা থেকে মুক্ত হতে স্যাম শিনাকে নিয়ে এই হোটেল ছেড়ে অন্য একটা হোটেলে ওঠে। এই হোটেলের লুকসটা শিনার বেশ পছন্দ হয়, তাই সে আর তেমন কিছু বলে না। তো নতুন হোটেলে এসে দুজনে অনেক ঘোরাফেরা করে এবং একসাথে অনেক মজা করে। একদিন স্যাম শিনাকে নিয়ে শপিং করতে বের হলে হাঁটতে হাঁটতে স্যাম হঠাৎ করেই কোথাও একটা থেমে যায়। এটা দেখে শিনা পিছন দিকে আসতেই দেখে স্যাম পুরনো একটি শপে ঢুকে ওল্ড মডেলের একটি জ্যাকেট গায়ে দিচ্ছে। এই প্রথম স্যামকে এমন পোশাক গায়ে দিতে দেখে শিনা অবাক হয়ে বলে, স্যাম তুমি কি সত্যিই এটা কিনতে চাইছো? স্যাম একটু চুপ করে থেকে কেন যেন অদ্ভুতভাবে বলে, হ্যাঁ আমি এটা কিনতে চাই। তো শপিং শেষ করে দুজনে বাড়িতে আসলে স্যাম সেই জ্যাকেটটি গায়ে দিয়ে হঠাৎ সিগারেট খেতে শুরু করে। এটা দেখে শিনা বলে, তুমি সিগারেট কবে থেকে খাওয়া শুরু করলে? স্যাম বলে, এখন থেকে। শিনা অবাক হয়, কারণ স্যাম কখনোই সিগারেট খাওয়া পছন্দ করতো না। তো এমন সময় শিনার মা ফোন করলে শিনা তার মায়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। তখন স্যাম এসে খপ করে শিনার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে শিনার মাকে বলে,
আন্টি আমি শিনাকে বিয়ে করতে চাই, বাকি কথা আপনি শিনার সঙ্গে বলুন। এটা শুনে শিনা খুশি হয়ে স্যামকে জড়িয়ে ধরে ও বলে, স্যাম তুমি এত তাড়াতাড়ি আমাদের বিয়ের কথা চিন্তা করবে আমি ভাবতেও পারিনি। তুমি জানো আমি কত খুশি। এই খবরটা আমি সবার আগে তোমার বন্ধু জর্জকে দিতে চাই, কারণ সে বলতো আমরা নাকি কখনো বিয়ে করতে পারবো না। এটা শুনে স্যাম হঠাৎ করে রেগে গিয়ে শিনার মুখ চেপে ধরে বলে, এই ঠোঁটে জর্জ তোকে চুমু খেয়েছিল তাই না? শিনা অবাক হয়ে বলে, স্যাম সেটা তো শুধু একটা প্রাঙ্ক ছিল। কিন্তু স্যাম ক্ষিপ্ত হয়ে শিনাকে বেডের উপরে ফেলে দেয় আর বলে, তুই আমাকে কষ্ট দিয়েছিস। এই বলে স্যাম অদ্ভুতভাবে একটানা শিনার চোখের দিকে তাকিয়ে থাকলে শিনা ভয়ে কেঁদে ফেলে। তখনই আবার দুম করে স্যাম স্বাভাবিক হয়ে যায়। রাতে স্যাম বাহিরে বসে সিগারেট খাওয়ার সময় হঠাৎ উঠে যেতেই আমরা তার পিছনে সেই মেয়েটিকে দেখতে পাই যে মেয়েটিকে স্যাম আগের হোটেলে দেখেছিল। গেল তার মানে স্যাম মেয়েটির পিছু ছাড়লেও মেয়েটি স্যামের পিছু ছাড়েনি। কন কি এক জ্বালা। তো সিন শিনার কাছে আসে। শিনা বাথটাবে গোসল করতে করতে হঠাৎ উপরে তাকাতেই চমকে ওঠে, কারণ স্যাম নিজেকে অদ্ভুতভাবে সাজিয়ে শিনার বাথটাবের উপরে এসে বসে আছে। স্যামকে এমন রূপে দেখে শিনা তো অবাক। স্যাম কিছু না বলে শিনার আঙ্গুলগুলো চাটতে শুরু করে। শিনা তো ভেবে পাচ্ছে না হচ্ছেটা কি। হঠাৎ শিনা দেখে স্যাম তার মুখে এঙ্গেজ রিং রেখেছিল সেটা তার আঙ্গুলে পরিয়ে দিয়েছে। তখন শিনা ভাবে, ও এই জন্য তাহলে এমন করছিল। তো শিনা খুশি হয়ে স্যামকে কিস করতে ধরলে স্যামও ইমোশনাল হয়ে কিস করতে থাকে। সবকিছু ঠিকঠাক ভাবেই চলতেছে, হঠাৎ স্যাম ভয়ঙ্কর হয়ে ওঠে। তো এই বুঝে শিনার দম বন্ধ হয়ে গেল, বাট তবুও স্যাম ছাড়ার নামই নিচ্ছে না দেখে শিনা শরীরের সকল শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়েই স্যামকে কষিয়ে একটা থাপ্পড় মারে। এরপর শিনা কাঁদতে কাঁদতে তার রুমের দিকে যায়ও বলে, স্যাম তুমি পাগল হয়ে গেছো। স্যাম আমি সেদিন তোমার সঙ্গে মজা করেছি বলে তুমিও যদি এটা মজা করে থাকো তাহলে স্যাম তুমি জিতে গেছো। এবার প্লিজ এসব বন্ধ করো, আমি আর নিতে পারছি না। স্যাম কাঁদতে কাঁদতে বলে, শিনা আমি বুঝতেছি না আমি এসব কেন করতেছি। শিনা রাগ করে সরে যায়। স্যাম আবার শিনার কাছে এসে শিনার হাতটা ধরে বলে, শিনা আমার সঙ্গে কিছু তো একটা হচ্ছে যার কারণে মাঝে মাঝে আমি নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলছি। শিনা আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ভুল বুঝো না। এই বলে স্যাম অঝরে কাঁদতে থাকে। স্যামের এমন কান্না দেখে শিনা এবার সিরিয়াস হয় ও স্যামকে সান্ত্বনা দিয়ে তার সঙ্গে কি হয়েছে সেটা শেয়ার করতে বলে। কিন্তু স্যাম কিছু বলার আগেই আবার সেই রিংটোনটা বেজে ওঠে। স্যাম কলটি রিসিভ করতেই একটি মেসেজ দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর মেসেজটি শিনাকে দেখালে শিনা দেখে মেসেজে লেখা কিসটা কেমন ছিল। এটা দেখে শিনা তো রীতিমতো আটকে ওঠে ও ফোনটা ফেলে দিতে বলে, কারণ শিনা বুঝে গেছে এই ফোনের কারণেই স্যাম এমন আচরণ করছে। তাই শিনার কথা মতো স্যাম সমুদ্রের একদম ভিতরে গিয়ে ফোনটি ফেলে দিয়ে আসে। যাক, এবার চিন্তামুক্ত হওয়া গেল। তো পরের দিন সকালে স্যাম শিনাকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে চলে যাচ্ছে। হঠাৎ পিছন থেকে ওয়েটার এসে বলে, স্যার আপনার ফোনটা টেবিলে রেখে গেছেন। স্যাম বলে, সরি আমার কোনো ফোন নেই। ওয়েটার বলে, স্যার ফোনের স্ক্রিনে তো আপনার আর ম্যামের ফটো দেখলাম। স্যাম তো মুহূর্তের মাঝে শক। স্যাম দেখে হ্যাঁ এটা সেই ফোনটি যেটি সে সমুদ্রে ফেলে এসেছিল। কন মনটা তাইলে কি কয়। স্যামের বোঝা শেষ এটা সে যেখানেই ফেলে দেখ আবার ফিরে আসবে। তাই স্যাম রেগে মেগে বাড়িতে এসেই পাথর দিয়ে ইচ্ছে মতো আঘাত করে ফোনটিকে একদম টুকরো টুকরো করতে থাকলে শিনা এটা দেখে অবাক হয়। তো স্যাম ফোনটিকে পুরোপুরি ভেঙে ফেলে স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। পরের দিন সকালে হাউসকিপিং শিনাকে তোয়ালা দিতে আসলে তোয়ালার সঙ্গে একটি ফোন দিয়ে বলে, ম্যাম ফোনটি আপনার দরজার পাশে পড়েছিল। এটা দেখে শিনা পুরোই শক, কারণ স্যাম তার চোখের সামনেই ফোনটি ভেঙেছিল। তাহলে এটা আবার ফিরে আসলো কিভাবে? বিষয়টা স্যাম জানতে পারলে ভয় পাবে জন্য শিনা স্যামকে কিছু না জানিয়ে ফোনটি তোয়ালার ভিতরে লুকিয়ে রাখে। এরপর শিনা রান্নাঘরে পানি নিতে আসলে হঠাৎ খেয়াল করে স্যামের হাতে একটি ফোন বাজতেছে। শিনা অবাক হয়ে স্যামের কাছে যেতেই দেখে লুকিয়ে রাখা ফোনটি স্যাম খুঁজে পেয়েছে। এটা দেখে শিনা স্যামের গায়ে হাত দিতেই স্যাম আটকে ওঠে। শিনা বলে, তুমি এই ফোনটি কোথায় পেলে? স্যাম ভয়ে কোনো উত্তর দিতে পারে না, কারণ সে নিজেই জানে না এই ফোনটি তার হাতে কিভাবে আসলো। তো যাই হোক, স্যামের অবস্থা দেখে শিনা কোনো রকমে স্যামকে স্বাভাবিক করে। সিন রাতে আসলে দেখি স্যাম এবং শিনা দুজনেই দুজনকে জড়িয়ে শুয়ে আছে। কিন্তু একটু পরে শিনা স্যামের থেকে আলাদা হতেই সেই মেয়েটির আত্মা তাদের রুমের ভিতরে চলে আসে। এই কাম সারছে। এরপর ক্যামেরা স্যামের দিকে গেলে দেখি স্যাম বিছানা থেকে উঠে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। একটু পর শিনার ঘুম ভাঙতেই শিনা দেখে স্যাম গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করতেছে। এটা দেখে শিনা ভয়ে চিৎকার করে স্যামের কাছে ছুটে আসে ও হেল্প হেল্প বলে চিল্লিয়ে স্যামকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। সিন এখানেই কাট হয়ে চলে আসে পরের দিন সকালে। আমরা দেখি শিনা অনেক কষ্টে স্যামকে বাঁচিয়ে নিয়েছে। স্যাম বলে, শিনা আমি বুঝতে পারছি না আমি এটা কেন করলাম।
সিনা স্যামকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, স্যাম আমি তোমাকে হারাতে চাই না। সিনা বুঝতে পারছে না এই ফিজিতে আসার পর থেকে স্যামের সঙ্গে এসব কি ঘটছে। তাই সিনা স্যামকে নিয়ে আজকে রাতেই ফিজি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো একটু পরে দুজনেই রেডি হয়ে বাইরে আসলে স্যাম হোটেল থেকে বের হওয়ার সময় ফোনটি হোটেলের ভিতরেই রেখে যায়। এরপর ট্যাক্সি নিয়ে দুজনে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু মাঝরাস্তায় সিনা ঘুমিয়ে পড়লে স্যাম হঠাৎ করেই সেই ফোনটি বের করে যেটা সে হোটেলে রেখে এসেছিল। তো স্যাম অদ্ভুতভাবে মোবাইল দিতে রেসিং গেম খেলতে শুরু করলে সে মোবাইলে যেভাবে গাড়ি চালাতে থাকে তাদের বাস্তবের গাড়িটাও সেভাবে চলতে থাকে। এভাবে গেম খেলতে খেলতে স্যামের মোবাইল গেমে যেই না গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, ধ্যাম করে বাস্তবেও এদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বসে। মুহূর্তের মাঝে গাড়িতে থাকা সবাই আহত হতে শুরু করলে আমরা দেখি স্যামের কিচ্ছু হচ্ছে না, সে আপন খেয়ালে ডুবে আছে। তো গাড়িটা একটা পর্যায়ে ধীরে ধীরে উল্টে গিয়ে ধ্যাম করে পড়ে আর সিন চলে আসে হাসপাতালে। আমরা দেখি সিনা ঘটনাস্থল থেকে উদ্ধার পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। তো স্যাম নিজের চিকিৎসা করিয়ে সিনার কাছে এসে দেখে সিনার তেমন কিছুই হয়নি। তাই স্যাম এক্ষুনি সিনাকে নিয়ে হাসপাতাল থেকে চলে যেতে ধরলে পিছন থেকে একটি নার্স স্যামকে ডাক দিয়ে বলে, স্যার আপনার মোবাইল ফেলে যাচ্ছেন। কন কি এক জ্বালা। তো নার্স মোবাইলটি স্যামকে দিলে স্যাম সেটা হাতে নেয়। বাট এই মোবাইলটি কিছুতেই এদের পিছু ছাড়ছে না দেখে যেতে যেতে সিনা বলে, এই মোবাইল নিয়ে আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। স্যাম বলে, পুলিশের কাছে গিয়ে আমরা কি বলবো? যেখানে তুমি আমাকে বিশ্বাস করছিলে না সেখানে পুলিশ আমাদের কথা কিছুতেই বিশ্বাস করবে না। এমন সময় স্যামের ফোনে একটা মেসেজ আসলে স্যাম দেখে কেউ তাকে বলতেছে, সময় আসলে তোমার সব কষ্ট দূর হবে। এটা দেখে স্যাম চুপ হয়ে গেলে সিনা বলে, আমি বুঝে গেছি আমাদের কি করা উচিত। এই বলে সিনা পরের দিন সকালেই সেই মোবাইল শপে আসে যে শপ থেকে তারা মোবাইলটা কিনেছিল। তো সিনা মোবাইল বিক্রেতাকে বলে, আমরা যে সেকেন্ড হ্যান্ড ফোনটি কিনেছিলাম সেটা আপনাকে কে দিয়েছিল? ছেলেটি বলে, সরি ম্যাম আমার মনে নেই। স্যাম রেগে মেগে বলে, পুলিশ কিন্তু 1 মিনিটে তোমার থেকে নামটি বের করে নেবে, কিন্তু আমি সেটা চাইছি না। এটা শুনে ছেলেটি বলে, এই ফোনটি জার্ডেন নামের একটি ছেলে আমাকে দিয়েছে, তাকে আপনারা এডস বারে পাবেন। এটা শুনে স্যাম আর এক মুহূর্ত দেরি না করে সিনাকে নিয়ে সেই এডস বারে চলে আসে। কিন্তু এখানে এসে স্যাম দেখে জার্ডেন খুবই ব্যস্ত লোক, সে মালটাল খেয়ে মেয়েদেরকে নিয়ে খুব ব্যস্ত। তো স্যাম জার্ডেনকে ডাক দিয়ে বলে, এই ফোনটা তুমি কোথায় পেয়েছিলে? জার্ডেন বলে, মনে নেই, তবে তুই এই কড়া মালটা কোথায় পেয়েছিস? এই বলে জার্ডেন সিনাকে স্ক্যান করে নিয়ে বলে, তোর মালটাকে নিয়ে চলে যেত, আমার মাথা গরম হচ্ছে। এটা শুনে স্যামের মেজাজ তো খারাপ পিকাপে ওঠে। বাট স্যাম মারপিট করার মতো ছেলে না, তাই সে নিজেকে সামলে নিয়ে চলে যেতে ধরলে জার্ডেনের সাঙ্গপাঙ্গ স্যামকে ঘিরে ধরে ও স্যামকে মেরে স্যামের কাছ থেকে সিনাকে কেড়ে নেয়। স্যাম আটকানোর চেষ্টা করলে জার্ডেন স্যামকে লাগাতার মারতে থাকে। মার খেতে খেতে হঠাৎ স্যামের কি যেন হয় আর স্যাম ধ্যাম করে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সিনা তো অবাক। স্যাম কোনো কথা নেই জার্ডেনের গলা টিপে ধরে জার্ডেনকে হাতের উপর তুলে ধরে, লে বেটা। এটা দেখে সাঙ্গপাঙ্গরা জার্ডেনকে রেখে পালিয়ে গেলে সিন কাট হয়। এরপর দেখি জার্ডেন লাইনে এসেছে এবং স্যাম ও সিনাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে এসে বলতেছে, আমি এই ফোনটি ম্যাক্স নামের এই ছেলের থেকে কিনেছি। শুনেছিলাম ম্যাক্স জঙ্গলে একটা মেয়েকে খুন করার পর পাগল হয়ে এখানে ভর্তি হয়ে আছে। এই বলে জার্ডেন একটি নার্সের মাধ্যমে স্যামকে ম্যাক্সের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে এসে স্যাম ম্যাক্সের থেকে কোনো ইনফরমেশন নিতে পারে না, কারণ ম্যাক্স তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাই স্যাম আর কোনো উপায় না পেয়ে রাতে একটি নতুন হোটেলে উঠে পড়ে। কিন্তু এই হোটেলে স্যাম আবারও নিজের কল্পনায় হারিয়ে গিয়ে সেই মেয়েটির আত্মার সঙ্গে ডান্স করতে থাকে। একটু পরে সিনা স্যামের কাছে আসলে বুঝতে পারে স্যাম নিজের নিয়ন্ত্রণে নেই। তাই স্যামকে এই কল্পনা থেকে বের করতে সিনা একটি কাঁচের গ্লাস ধ্যাম করে ভেঙে ফেলে। ব্যাস, গ্লাস ভাঙার শব্দে স্যাম কল্পনা থেকে বেরিয়ে আসে এবং অদ্ভুতভাবে রুমের ভিতরে এসে শুয়ে পড়ে। স্যামকে দেখতে সিনাও রুমের ভিতরে আসলে হঠাৎ করে আবারও স্যামের ফোনে সেই মেয়েটির ভিডিও কল আসে। এটা দেখে সিনা বুদ্ধি খাটিয়ে তার ফোনে সেই মেয়েটির একটা ফটো তুলে নেয়। পরের দিন সকালে সিনা মেয়েটির ফটো স্যামকে দেখালে স্যাম তার বন্ধু জর্জকে সেই ফটোটি পাঠিয়ে দিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটির সম্পর্কে সব ইনফরমেশন খুঁজে বের কর। এদিকে আমিও খুঁজে বের করার চেষ্টা করছি। এটা বলেই স্যাম তার ল্যাপটপে একটি সফটওয়্যারের মাধ্যমে মেয়েটির ফটো অনলাইনে স্ক্যান করলে একটা মেয়ের ফটোর সাথে চেহারা মিলে যায়। তখন স্যাম অনলাইন ঘেটে সেই মেয়েটির নাম ঠিকানা সব বের করলে দেখে মেয়েটির নাম সাইমা আর সে ফিজিতেই থাকে। তাই স্যাম আর এক মুহূর্ত দেরি না করে সিনাকে নিয়ে সোজা সাইমার বাড়িতে চলে আসে। এরপর সাইমার মায়ের কাছে সাইমার সম্পর্কে জানতে চাইলে উনি বলে, সাইমা কখনো কারোর কথা শুনতো না, কতবার করে বলেছিলাম এখানেই থেকে যা, কিন্তু ও শহরে পড়াশোনা করতে গিয়ে বন্ধুদের পাল্লায় পড়ে বারে কাজ করতে শুরু করে দিল। প্রথম দিকে ইনকাম করে টাকা পাঠালেও পরে টাকা পাঠানো বন্ধ করে দিয়ে পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে। এসব শুনে সিনা বলে, সাইমা কোন বারে কাজ করতো? সাইমার মা বলে, আমাকে একবার বলেছিল ফিজির আইস বারে নাকি কাজ করতো। এটা শুনে স্যাম সিনাকে নিয়ে সোজা ফিজির সেই আইস বারে চলে আসে।
তো এখানে এসে স্যাম সাইমার ফটো দেখিয়ে একটা ছেলেকে এর সম্পর্কে জিজ্ঞেস করলে ছেলেটি বলে একটু অপেক্ষা করুন। এরপর ছেলেটি তার লোকজনের মাধ্যমে কাউকে খবর পাঠালে কিছুক্ষণ পর হানি নামের একটি ছেলে এসে স্যামকে তার সঙ্গে বাহিরে দেখা করতে বলে। স্যাম বাহিরে আসলে হানি বলে সাইমা আমার খুব ভালো বন্ধু ছিল, সে খুব সহজ সরল সুন্দরী একটা মেয়ে ছিল, আমরা দুজনে পার্টি শপিং সিনেমা ঘোরাফেরা করে অনেক মজা করতাম, কিন্তু ওই ডাইনিটা আমাদের মাঝে এসে সব শেষ করে দিল। স্যাম বলে ওই ডাইনিটা বলতে কে? হানি বলে এই আইসবারের এক হোস্টেস ডায়না, অনেক খারাপ একটা মেয়ে, একদম 12 ভাতারি। আমি সাইমাকে ডায়নার সঙ্গে ঘুরতে নিষেধ করেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি। স্যাম বলে সাইমার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? হানি বলে হ্যাঁ, একটা ছেলের সঙ্গে সাইমা খুব মেলামেশা করতো। স্যাম বলে ছেলেটির নাম কি? হানি বলে খুব অল্প সময়ের জন্য তার সঙ্গে আমার একটা বার্থডে পার্টিতে দেখা হয়েছিল, তাই নামটা মনে নেই, তবে আমার কাছে সেই বার্থডে পার্টির একটা ফটো আছে, দাঁড়াও তোমার ফোনে সেন্ড করে দিচ্ছি। এই বলে হানি ফটোটা শিনার ফোনে সেন্ড করে দিলে শিনা হানির কাছে এই বারের হোস্টেস ডায়নারও ঠিকানা চায়। হানি তখন ডায়নার ঠিকানা একটা কাগজে লিখে দিলে শিনা এবং স্যাম দুজনেই হানিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। রাতে আবারও সেই ফোন কলের আওয়াজে স্যামের ঘুম ভাঙলে স্যাম অদ্ভুত একটা লুক দেয় এবং কোথাও একটা যাওয়ার জন্য রেডি হতে শুরু করে। এরপর সিন আইসবারের হোস্টেস ডায়নার কাছে আসলে দেখি সে বার থেকে নিজের বাসায় ফিরতেছে। তো ডায়না অনুভব করে কেউ তার পিছে পিছে আসতেছে, তাই সে পিছন ফিরলে দেখে স্যাম, কিন্তু ডায়না তো স্যামকে চেনে না, তাই সে স্যামকে কাস্টমার ভেবে নিজের বাসায় নিয়ে আসে। আসলে ডায়না আইসবারের হোস্টেস হলেও গোপনে সে মেয়ে সাপ্লাইয়ের কাজ করে। ওদিকে হঠাৎ শিনার ঘুম ভেঙে গেলে স্যামকে পাশে না দেখে শিনা ঘুম থেকে উঠে পড়ে। এমন সময় পায়ের কাছে ডায়নার সেই ঠিকানা লেখা কাগজটি পড়ে থাকতে দেখে শিনা বুঝে যায় স্যাম ডায়নার সঙ্গে দেখা করতে গেছে, তাই শিনাও একটি ট্যাক্সি নিয়ে ডায়নার ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিন স্যামের কাছে আসলে দেখি স্যামকে মেয়েদের ফটো অ্যালবাম দিয়ে ডায়না বলতেছে কোন মেয়ে লাগবে। স্যাম বলে তোমাকে। এটা শুনে ডায়না একটা রাক্ষসী মুখোশ পরে দুষ্টামো করে বলে তো আসো আমার রক্ত পান করো। এই বলে ডায়না পিছন ফিরে তাকাতেই দেখে স্যামও একটা রাক্ষসীর মুখোশ পড়েছে। ডায়না তখন অবাক হয়ে স্যামের চোখের দিকে তাকালে ডায়নার কি যেন হয়, আর স্যাম যা যা করে ডায়নাও অটোমেটিক সেম টু সেম তাই করতে শুরু করে। এভাবে চলতে চলতে একটা সময় স্যাম একটা চাকু নিজের গলায় ধরলে ডায়নাও সেম ভাবে একটা চাকু নিজের গলায় ধরে। এরপর স্যাম নিজের গলায় চাকু চালালে ডায়নাও নিজের গলায় চাকু চালাই ও ডায়নার গলা কেটে যায়। তো ডায়নার সাথে স্যামের কি এমন শত্রুতা যে সে ডায়নাকে এভাবে মেরে ফেললো তার সামনে গিয়ে জানতে পারবেন। তো শিনা ডায়নার বাসাতে পৌঁছালে রুমে ঢুকতেই ডায়নার এমন অবস্থা দেখে আটকে ওঠে। এরপর শিনা আর এক মুহূর্ত দেরি না করে স্যামকে নিয়ে সোজা হোটেলে ফিরে আসে। আসলে শিনা বুঝতে পেরেছে স্যামই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ডায়নাকে মেরেছে, তাই পরের দিন সকালে শিনা ডায়নার খুনের নিউজ দেখিয়ে স্যামকে বলে গত রাতের ব্যাপারে তোমার কি কিছু মনে পড়ছে? স্যাম বিভ্রান্ত হয়ে বলে জানি না আমি কিভাবে এবং কেন ডায়নার কাছে গিয়েছিলাম। শিনা আমার অনেক ভয় লাগছে, আমি কখন কি করছি কিছুই মনে থাকছে না, তাই আমাদের আলাদা ঘরে থাকা উচিত, কারণ আমি চাই না আমার অজান্তে আমি তোমার কোনো ক্ষতি করে ফেলি। শিনা বলে আমি তোমার কাছেই থাকতে চাই, কারণ আমি চাই না আমার অনুপস্থিতিতে তোমার কিছু হোক। স্যাম আপসেট হয়ে বলে সাইমে এবং তার বয়ফ্রেন্ড সম্পর্কে জানার জন্য ডায়নাই একমাত্র রাস্তা ছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। এটা শুনে শিনার হঠাৎ হানির দেওয়া সেই ফটোর কথা মনে পড়ে যায়। শিনা বলে আমরা এই ফটো থেকেও কোনো ক্লু খুঁজে পেতে পারি। এটা শুনে স্যাম সেই ফটোটি রিসার্চ করতে শুরু করলে দেখে সবার পিছনে সাইমার সঙ্গে একটি ছেলেকে দেখা যাচ্ছে, তবে ছেলেটির মুখ না দেখা গেলেও ছেলেটির হাতে একটি ট্যাটু দেখা যাচ্ছে। ট্যাটুটা দেখা মাত্রই স্যামের মনে পড়ে যায় এই ট্যাটুওয়ালা হাতটি ফোনে সেই মেয়েটিকে মেরে ফেলার ভিডিওতে দেখেছিল। তাই স্যাম ঝটপট সেই ট্যাটুটা ফটোকপি করে শিনাকে সঙ্গে নিয়ে ফিজির এক ট্যাটু আর্টিস্টের কাছে আসে ও ট্যাটুটি সম্পর্কে জানতে চায়। লোকটি বলে বহু যুগ আগে ফিজিতে এক ধর্মের অস্তিত্ব ছিল, সেই ধর্মের মানুষেরা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করত, আর এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তারা ভূত প্রেত আত্মার সঙ্গে দেখা করে কথা বলতো। শিনা এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চাইলে লোকটি চার্চের ফাদার পিটারসনের কাছে যেতে বলে। শিনা বলে কিন্তু এই ট্যাটুটা তারা কোথা থেকে করে নিত? লোকটি বলে এই ট্যাটু এদেরকে করে দিতে হয় না, যে মানুষ এই রাস্তাকে বেছে নেয় সে নিজেই এই ট্যাটু করে নেয়। তো শিনা আর এক মুহূর্ত দেরি না করে ফাদার পিটারসনের সঙ্গে দেখা করতে সেই চার্চে চলে আসে ও তার সঙ্গে দেখা করে সেই ট্যাটু সম্পর্কে জানতে চায়। ফাদার তার বই ঘেটে বলে এই ট্যাটুটা গ্রিক ভাষাকে যুক্ত করে তৈরি করা হয়েছে, মৃত্যুর পরেও মানুষের আত্মা যে মরে না সেটাই এই ট্যাটুতে বোঝানো হয়েছে, এর বেশি আমি আর কিছু জানি না। তো এসব শুনে শিনা স্যামকে নিয়ে চলে যেতে ধরলে ফাদার বলে ঈশ্বর তোমাদের ভালো করুক। এটা শুনে স্যাম থেমে গিয়ে পিছন ফিরে তাকায়ও বলে ঈশ্বর আপনার ভালো করবে তো? এটা শুনে ফাদার তো শক। তখন স্যাম এমন স্টাইলে যিশুর রূপ ধারণ করে অট্টহাসি হাসতে থাকে ও ফাদারের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা লুক দিয়ে আপন মনে সেখান থেকে চলে আসতে থাকে। এটা দেখে শিনা তো রীতিমতো অবাক। তো মাঝরাতে স্যাম তার নিজের মাঝে যিশুকে ফিল করে ও হাঁটতে হাঁটতে একটি কবরস্থানে চলে আসে।
তখন আমরা দেখি ফাদার পিটারসন সেই কবরস্থানে দাঁড়িয়ে থেকে নিজের মোবাইলে সাইমার ফটো দেখতেছে। কিন্তু ফাদারের ফোনে সাইমার ফটো কেন? এই প্রশ্নটার উত্তর না পেতেই স্যাম সেখানে এসে নিজের হাত দুটো উপরে তোলে আর ফাদার পিটারসন মোবাইলটি ফেলে দিয়ে স্যামকে নকল করে হাত দুটো উপরে তোলে। ব্যাস, সঙ্গে সঙ্গে ফাদার পিটারসনের গায়ে আগুন লাগে এবং সে সেখানেই মারা যায়। সকালবেলা স্যাম ঘুম থেকে চমকে উঠলেই শিনা বলে, কি হয়েছে স্যাম? স্যাম বলে, তেমন কিছু না, একটা বাজে স্বপ্ন দেখছিলাম। শিনা বলে, একটা বাজে খবর আছে, কালকে রাতে ফাদার পিটারসন আগুনে পুড়ে মারা গেছে। স্যাম তো চমকে ওঠে, কারণ স্যাম মনে করছিল সে হয়তো ঘুমের ভিতরে ফাদারকে মারার স্বপ্ন দেখছিল, কিন্তু না, সে তো বাস্তবেই ফাদারকে মেরে ফেলেছে। এটা ভেবে স্যাম রীতিমতো ভয় পেয়ে যায়। তো ফাদার পিটারসন মারা যাওয়ায় স্যাম এবার নিজেই সেই ট্যাটু নিয়ে রিসার্চ শুরু করলে অনেক চেষ্টার পর ধরতে পারে ট্যাটুর মাঝে আসলে MH লেখা আছে। এটা দেখে স্যাম শিনাকে ডাক দিয়ে সেই MH সম্পর্কে গুগলে সার্চ দিতেই একটি কলেজের নাম বেরিয়ে আসে। ব্যাস, সঙ্গে সঙ্গে স্যাম শিনাকে নিয়ে সেই কলেজে চলে আসে এবং কলেজ প্রিন্সিপালের কাছে এই ট্যাটুটি সম্পর্কে জানতে চায়। প্রিন্সিপাল বলে, এই ট্যাটুওয়ালা ছেলেটির নাম ছিল মং। মং ইনফিনিটি গ্রুপের সদস্য ছিল। এটা এমন একটা গ্রুপ যারা তাদের আবিষ্কারের মাধ্যমে মানুষের জীবনধারার পরিবর্তন করতে চাইতো। মং এই গ্রুপে যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করত। মানুষ মারা গেলেও যেহেতু তাদের আত্মাটা বেঁচে থাকে, তাই মং মোবাইল সিগন্যালের মাধ্যমে আত্মার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করছিল। হয়তো সে এই কাজে সফলও হয়েছিল, কিন্তু সে হঠাৎ করে মারা যায়। এসব শুনে স্যাম প্রিন্সিপালের থেকে মংয়ের ঠিকানা নিয়ে হোটেলে আসলে রাতে ঘুমের মাঝে হঠাৎ মংয়ের কথা ভেবে তার ঘুম ভেঙে যায়। এরপর সকালে স্যাম একদম মংয়ের মতো ড্রেস পরে শিনাকে নিয়ে মংয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো এভাবেই দুজনে মংয়ের বাড়িতে চলে আসলে মংয়ের মা বলে, মং খুবই শান্ত ও হাস্যোজ্জ্বল প্রকৃতির ছেলে ছিল, কারোর সাথে কখনো লড়াই ঝগড়া করতো না। ও সবসময় নিজের রিসার্চ জগৎ নিয়েই ব্যস্ত থাকতো। এটা শুনে শিনা মংয়ের মায়ের কাছে মংয়ের গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে চাইলে চিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি সাইমাই ছিল মংয়ের গার্লফ্রেন্ড। মং সাইমাকে পাগলের মতো ভালোবাসতো এবং বিশ্বাস করত। একদিন মং সাইমাকে তার মায়ের সঙ্গে পরিচয় করাতে বাড়িতে নিয়ে আসে। তখন সাইমা খুশি হয়ে মংকে সেই ফোনটি উপহার দেয় যেটা বর্তমানে স্যামের কাছে আছে। সিন বর্তমানে আসলে মংয়ের মা বলে, হঠাৎ একদিন মং গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করলো। আমি এখনো জানি না মং কেন এইভাবে নিজের জীবন শেষ করে দিল। এটা শুনে শিনা বলে, আন্টি, মংয়ের গার্লফ্রেন্ডের নাম তো সাইমা ছিল, তাই না? মংয়ের মা বলে, না তো, মংয়ের গার্লফ্রেন্ডের নাম তো জেসমিন। শিনা অবাক হয়ে সাইমার ফটোটা দেখিয়ে বলে, এটাই কি মংয়ের সেই গার্লফ্রেন্ড? মংয়ের মা বলে, হ্যাঁ, এটাই সেই জেসমিন যাকে আমার ছেলে পাগলের মতো ভালোবাসতো। শিনা বলে, আপনি কি নিশ্চিত যে এই মেয়েটির নাম জেসমিন? মংয়ের মা হ্যাঁ বললে শিনা চিন্তায় পড়ে যায়, কারণ মেয়েটির আসল নাম সাইমা। তাহলে মংয়ের মা জেসমিন বলছে কেন? তো শিনা মংয়ের মায়ের সাথে কথা বলতেছে, আর ওদিকে দেখি স্যাম নিজের অজান্তেই মংয়ের রিসার্চ রুমে চলে এসেছে। তো স্যাম এখানে সবকিছু এক এক করে দেখতে থাকলে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মং সাইমার দেওয়া সেই ফোনের মাধ্যমেই মৃত মানুষদের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে সফল হয়েছিল। তো স্যাম মংয়ের এসব রিসার্চের জিনিসপত্র দেখে বাহিরে যেতে ধরলে হঠাৎ তার নজর একটি বাইকের চাবির উপরে আটকে যায়। স্যাম সেই বাইকের চাবিটি হাতে নিতেই দেখি অতীতে মংয়ের এই বাইকটি খুবই প্রিয় ছিল, কিন্তু বর্তমানে চাবিটি স্যামের হাতে আসা মাত্রই স্যাম আবারও অদ্ভুত আচরণ করতে শুরু করে। এরপর স্যাম মংয়ের সেই বাইক চালিয়ে শিনাকে নিয়ে কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো স্যাম বাইক চালিয়ে একটি ব্রিজের উপরে আসলে শিনা বলে, স্যাম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? স্যাম দুম করে থেমে গিয়ে বলে, সারপ্রাইজ। এই বলে স্যাম চুপচাপ জঙ্গলের মধ্যে দিয়ে শিনাকে নিয়ে যেতে যেতে একটি নৌকায় এসে ওঠে। এরপর স্যাম নৌকায় করে শিনাকে গভীর জঙ্গলে এক কুঁড়ে ঘরে নিয়ে আসলে শিনা জায়গাটি দেখে অবাক হয়ে বলে, স্যাম, এই জায়গা? কারণ এটা সেই জায়গা যেই জায়গার সিনগুলোই স্যামের মোবাইলে বারবার ভেসে উঠতো। তো সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি মং সাইমাকে বিয়ের প্রপোজ করতে এই জায়গাটিতেই নিয়ে এসেছিল, আর মংয়ের দেওয়া এই সারপ্রাইজে সাইমা অনেক খুশিও হয়েছিল। তো মং সাইমাকে আংটি পরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে আরো একটি সারপ্রাইজ দিতে চাই। এই বলে মং সেখানে রেডি করে রাখা প্রজেক্টরে একটি ভিডিও প্লে করে দিলে সাইমা তো পুরোই শক খেয়ে যায়। আসলে সাইমা সানি লিওন ও মিয়া খলিফা আপুর মতো একজন পর্ন স্টার। এদের নাম না বললে তো বুঝবেন না, তাই বললাম, বুঝেছেন? তো সাইমা এই ব্যাপারটা মংয়ের কাছে গোপন করেছিল, কিন্তু মং এখন এসব জানতে পেরেছে দেখে সাইমা তো প্রচন্ড ভয় পেয়ে যায়। মং বলে, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, অথচ তুমি আড়ালে আমাকে এত বড় ধোঁকা দিয়ে যাচ্ছিলে। আমি ফিল করতাম তুমি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে, অথচ এখন তোমার এই চেহারাটা দেখতেই ঘৃণা আসতেছে। এই বলে মং ইমোশনাল হয়ে কান্না করতে থাকলে সাইমা কাঁপা কাঁপা স্বরে মংকে বলে, মং, বিশ্বাস করো, আমি এসব ইচ্ছে করে করিনি, আর তাছাড়াও আমি এসব ছেড়ে দিয়েছি। মং রাগ করে বলে, তোমার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। তোমার আসল নাম কি বলো?
জেসমিন নাকি সাইমা, কোনটা? এই বলে মং সাইমার উপরে আরো বেশি হিংস্র হয়েও বলে, তোমার টাকার ক্ষুধা তাই তো, বলো তোমার সাথে রাত কাটাতে কত টাকা করে নাও, আমি আমার সব বন্ধুদেরকে কাস্টমার হিসেবে নিয়ে আসবো। এই বলে মং সাইমাকে মারতে মারতে বাহিরে নিয়ে আসে এবং সাইমার দেওয়া সেই মোবাইল দিয়েই এসব ভিডিও করতে শুরু করে। ঠিক সেম ভাবে দেখি স্যামও শিনাকে মারতে মারতে বাহিরে নিয়ে আসতেছে। কিন্তু প্রশ্ন হলো সাইমা ধোঁকাবাজ ছিল তাই মং সাইমার সাথে এসব করছিল, বাট স্যামের মাঝে থাকা মংয়ের আত্মা কেন সেই একই আচরণ শিনার সঙ্গে করতেছে, এই রহস্যটা একটু পরে গিয়ে বুঝতে পারবেন। তো স্যামের মাঝে ভর করা মগের আত্মা শিনাকে মেরে ফেলার চেষ্টা করলে শিনা চিৎকার করে স্যামকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে, বাট মগের আত্মা সাইমার মতো শিনাকেও মারতে মারতে শিনার গলা চেপে ধরে। এরপর সাইমার মতো করে শিনাকেও দম বন্ধ করে মারার চেষ্টা করলে শিনা নিজেকে বাঁচাতে স্যামকে লাথি মেরে তাকে সহ পানিতে পড়ে যায়। এরপর শিনা পানির নিচ দিয়ে পালাতে শুরু করলে হঠাৎ স্যাম এসে শিনার পা ধরে তাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। শিনা অনেক কষ্টে স্যামের হাত থেকে একটি পা ছাড়িয়ে নিয়ে নিজেকে রক্ষা করার জন্য স্যামকে ধ্যাম করে লাথি মারে। শিনার লাথি খেয়ে স্যামের মাথায় একটা পাথরের সঙ্গে আঘাত লাগলে স্যাম সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে শিনা স্যামকে পানির উপরে নিয়ে যেতে থাকলে সিন চলে আসে একটি হাসপাতালে। আমরা দেখি শিনা স্যামকে পানি থেকে তুলে একটি হাসপাতালে ভর্তি করেছে। তো এমন সময় হঠাৎ স্যামের বন্ধু জর্জ স্যামের ফোনে কল করলে সেটা শিনা রিসিভ করে। জর্জ স্যাম মনে করে বলে, স্যাম তুই যে মেয়েটির ফটো আমাকে পাঠিয়েছিলি সে আসলে আমাদের পর্ন সাইটের জনপ্রিয় একজন পর্ন স্টার, ওর অরিজিনাল নাম জেসমিন, আর আমাদের ওয়েবসাইটের সঙ্গে কাজ করা 5000 পর্ন গার্লসের মধ্যে সব থেকে বেশি ভিউ আসে জেসমিনের ভিডিওগুলোতে। স্যাম আর জর্জ যে গোপনে পর্ন সাইটের বিজনেস করে এসব শুনে তো শিনার মাথায় আকাশ ভেঙে পড়ে। শিনা আর এক মুহূর্ত দেরি না করে রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর স্যামের হুঁশ ফিরলে স্যাম তার মোবাইলটি হাতে তুলে নেয়, কিন্তু সে মোবাইলের দিকে তাকালে মোবাইলের অফ স্ক্রিনে স্যামের চেহারার জায়গায় মংয়ের চেহারা দেখা যায়, মানে স্যামের ভিতরে এখনো পুরোপুরি মংয়ের আত্মা ঢুকে আছে। তো মং বলে, সাইমাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু আমার বন্ধু যখন সাইমার একটা পর্ন ভিডিও আমাকে সেন্ড করেছিল তখন আমি যে কষ্টটা পেয়েছি সেই কষ্টের বদলা সাইমাকে শুধু হত্যা করলেই হবে না, তাই আমি অন্য একটা পথ বেছে নিয়েছি। সাইমাকে হত্যা করে আমার এক্সপেরিমেন্টের মাধ্যমে সাইমার আত্মাটা সাইমার দেওয়া মোবাইলেই বন্দি করেছি, যাতে আমি মরে যাওয়ার পরেও বদলা চলতে থাকে। এরপর আমি সেই মোবাইলটা তার ঠিকানায় সেন্ড করেছি যে সাইমার এসব পর্ন ভিডিওগুলো ধারণ করত। এবার এক এক করে সকল রহস্য উন্মোচন হতে শুরু করে। টুইস্ট নাম্বার 1, সাইমার এসব ভিডিও আসলে ম্যাক্স নামের সেই ছেলেটি ধারণ করত যে বর্তমানে এখন মানসিক হাসপাতালে পাগল হয়ে আছে, আর ম্যাক্সের সাথে এই কাজে তার গার্লফ্রেন্ড লিজাও সাহায্য করত। আপনাদের মনে পড়ে জার্ডেন স্যাম ও শিনাকে ম্যাক্সের সম্পর্কে বলার সময় বলেছিল যে ম্যাক্স জঙ্গলে একটা মেয়েকে খুন করার পর পাগল হয়ে এখানে ভর্তি হয়ে আছে। আসলে ওই জঙ্গলটা ছিল সেই জায়গা যেখানে মং তার গার্লফ্রেন্ড সাইমাকে মেরেছিল। মানে স্যামের সিরিয়াল আসার আগে মংয়ের আত্মা ম্যাক্সের উপর এই সেম ভাবে ভর করেছিল এবং ম্যাক্সের হাতেই তার গার্লফ্রেন্ডকে নির্মমভাবে হত্যা করিয়েছিল, যার ফলে ম্যাক্স এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। টুইস্ট নাম্বার 2, ম্যাক্স ও তার গার্লফ্রেন্ড যখন সাইমার ভিডিও ধারণ করছিল তখন খেয়াল করে দেখুন সাইমার সঙ্গে যে লোকটি এসব করতেছে সে আর কেউ নয়, এটা চার্চের ফাদার পিটারসন। আর মং সাইমার যে ভিডিও প্রজেক্টরে প্লে করেছিল সেটাতে পিটারসনই ছিল, তাই মং সেই বদলাটা নেওয়ার জন্যই স্যামের মাধ্যমে ফাদার পিটারসনকে পুড়িয়ে মেরেছিল। টুইস্ট নাম্বার 3, আইসবারের হোস্টেস ডায়নাই সহজ সরল সাইমাকে খারাপ বানিয়েছিল এবং সাইমাকে এই খারাপ রাস্তায় এনেছিল, আর এই বদলাটা নেওয়ার জন্যই মং স্যামের মাধ্যমে ডায়নাকে এমন নির্মমভাবে মেরে ফেলেছিল। টুইস্ট নাম্বার 4, মংয়ের গার্লফ্রেন্ড সাইমা না হয় ধোঁকাবাজ ছিল, তাই মং সাইমাকে মেরে বদলা নিয়েছে। ম্যাক্সের গার্লফ্রেন্ড লিজা না হয় এসবের সাথে যুক্ত ছিল, তাই ম্যাক্সকে দিয়ে তাকে মেরেছে। কিন্তু শিনা কি এমন দোষ করেছে যার জন্য স্যামকে দিয়ে শিনাকে মারার চেষ্টা করছে? তো আপনাদের মনে পড়ে স্যাম একবার শিনার গলা টিপে ধরে বলেছিল, বল আমার বন্ধু জর্জকে কেন কিস করেছিলি? তখন শিনা বলেছিল, আরে সেটা তো জাস্ট একটা প্রাঙ্ক ছিল। কিন্তু আসল সত্য হলো জর্জের সাথে শিনার গোপন সম্পর্ক আছে, মানে শিনাও একটা ধোঁকাবাজ, যা স্যাম না জানলেও মং জানে। তাই মং শিনার মাঝে তার ধোঁকাবাজ গার্লফ্রেন্ড সাইমাকে দেখতে পেত, আর সেজন্যই মং স্যামকে দিয়ে শিনাকে মারার চেষ্টা করতেছে। টুইস্ট নাম্বার 5, সাইমার ভিডিওগুলো যে সাইটে আপলোড করা হতো সেই সাইটের মালিক স্যাম, আর তাই মং স্যামের উপর বদলা নেওয়ার জন্যই স্যামের উপর এভাবে ভর করতেছে। বাট প্রশ্ন হলো মং তো স্যামের এখনো তেমন কিছুই করতে পারেনি। তখনই ব্যাকগ্রাউন্ড থেকে মং বলে ওঠে, আমি সহজ সরল ছেলে, বাট কেউ আমার অন্যায় করলে আমি তাকে কখনোই ক্ষমা করি না। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
তখন স্ক্রিনে একটা তথ্য ভেসে ওঠে যে ইন্টারনেটে প্রতি মিনিটে হাজারো নতুন ভিডিও আপলোড হয়, যার মাঝে 32% ভিডিওই এমন যা একজন বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের একান্ত পার্সোনাল ভিডিও ছিল, বাট ব্রেকআপ হওয়ার পর বয়ফ্রেন্ড ইন্টারনেটে আপলোড করে দিয়েছে। এই তথ্যটা থেকে কি শিক্ষা নেবেন আশা করি সেটা বুঝিয়ে বলতে হবে না। তো আমার এই চ্যানেলটি নতুন খুলেছি, তাই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর প্লিজ একটুখানি কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।